গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে বিএনপি এবং জামাত এখন মুখোমুখি অবস্থানে। অনেকে বলছেন তারা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, এখানে আর সমঝোতা হবে না। কালকে 7ই নভেম্বর উপলক্ষে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন, তার মূল কথা হলো এখন গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয়কে চূড়ান্ত রূপ দিতে হবে। কোন নির্বাচন? সেটা গণভোট না, সেটা হচ্ছে সংসদ নির্বাচন। বিএনপির এখন একমাত্র লক্ষ্য সংসদ নির্বাচন। তারা মনে করছে যে এই আলোচনা, এই ইস্যু, ওই ইস্যুতে যত তারা ঢুকবে তত বেশি ফোকাস পয়েন্ট জাতীয় নির্বাচন, সেই নির্বাচন থেকে দৃষ্টি সরে যাবে এবং কোনো মহল সেই সুযোগ নিয়ে নির্বাচন পিছিয়ে দেবে। বিএনপি আর এই ব্যাপারে কোনো আপোষ করতে চায় না, কোনো ছাড় দিতে চায় না। ইতিপূর্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিএনপির কি লক্ষ্য ছিল। বিএনপির লক্ষ্য ছিল যে নির্বাচনের দাবিতে তারিখ ঘোষণার জন্য তারা আন্দোলন করবে। ডিসেম্বর মাসে তাদের টার্গেট ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে বলে আমি আশাবাদী। সেই 18 মাসটা ছিল কিন্তু ডিসেম্বর। সুতরাং সেই জায়গা থেকে যখন বিএনপি একবার সরেছে, তারপরে কিন্তু অনেক রকম ইস্যু তৈরি হয়েছে। জুলাই সনদের এত ইস্যু, এত মত পার্থক্য, সেইগুলো নিয়ে গণভোট করা সব আজব ব্যাপার। এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আগেই, এই ধরনের ইস্যুগুলি যখন আসলো তখন বিএনপি মনে করছে যে আসলে এগুলি সবগুলির পেছনে হচ্ছে নির্বাচন যাতে পেছানো হয় বা নির্বাচন যাতে না হয়। আর নির্বাচন না হলে আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এবং মাঠ পর্যায়ে যেহেতু বিএনপি নেতাকর্মীরা কাজ করে, বদনামটা হবে বিএনপির উপরে। সুতরাং বিএনপি বিপদ বুঝতে পেরে তারা মনে করছে যে এখন এই পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। কিন্তু জামাতে ইসলাম মনে করে যে না, গণভোট হইতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন হইতে হবে। তারপরে মোট কথা তাদের কথা হচ্ছে যে বিএনপি যদি জয়যুক্ত হয় তাহলে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তাহলে এই সংস্কার, এই বিচার, এতদিনের এত আত্মত্যাগ মানুষের সবকিছু বৃথা যাবে, এমন কথা বলে তারা এখন আন্দোলন করছে। এবং আন্দোলনে যে কালকে সোজা আঙুলে ঘি উঠবে না, চুদুর বুদুর চলবে না, বিএনপি জামাত কোনো হাঙ্কি পাঙ্কি করছে, পাল্টাপাল্টি যে বক্তব্য, কালকেই বক্তব্য ছিল পরিষ্কার যে গণভোট হতেই হবে নির্বাচনের আগে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর থেকে হুঙ্কার দিচ্ছেন যে নির্বাচনের আগে কোনো গণভোট নয়, গণভোট যদি হইতেই হয় তাহলে নির্বাচনের দিনে হইতে হবে। তো এরকম মুখোমুখি অবস্থানে এটা কি আলোচনায় বসলেই কি সমাধান হবে? আলোচনাটা ভালো, কিন্তু আগের থেকেই যখন একটি রেজিট অবস্থানে, বিশেষ করে বিএনপি সবচেয়ে ক্ষুব্ধ হয়েছে যখন এই ইস্যুতে জামাত ঐক্যবদ্ধ হয়েছে, কয়েকটা রাজনৈতিক দল নিয়ে মাঠে নামছে। তারা মনে করছে এরা তো আন্দোলনে নেমে গেছে, অথচ এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের পিছনে এই সরকার, বিএনপির সরকার, এই সরকার জামাতের সরকার, সবার সরকার। তো এইটা তারা মনে করছে যে এটা বিএনপিকে কোণঠাসা করা। পিআর সিস্টেম আগে খুবই উচ্চকিত ছিল, এখন যদিও কিছুটা কমে গেছে, কিন্তু বিএনপি জামাত এই দাবি কিন্তু ছাড়েনি। তারা মনে করে নিম্ন কক্ষে উচ্চ কক্ষে পিআর হইতে হবে। এই সমস্ত ইস্যুগুলো নিয়ে সবগুলো ইস্যুকেই বিএনপি মনে করছে এটা তাদের বিরুদ্ধে। সুতরাং এরকম অবস্থায় একটা পরিস্থিতি যখন আলোচনার আহ্বান সত্ত্বেও অনেকে মনে করছে এখন পরিস্থিতি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এখন আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে, যেহেতু 1 সপ্তাহ সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, আজকে 5 দিন আর হাতে আছে 2 দিন, বোঝা যাবে যে পরিস্থিতিটা কি ঠান্ডা হবে নাকি শেষ পর্যন্ত সরকার তার মতন করে সিদ্ধান্ত দেবে। দর্শক।